হ্যালো টেকন টকবাসী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ভিভো Y16 এই ফোনটি নিয়ে। গত কিছুদিন আগে এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তো এই ফোনটিতে কি কি রয়েছে এবং এই দামে, যে দামে লঞ্চ হয়েছে আসলে এই ফোনটি, সেই দামের মধ্যে যে কি ধরনের স্পেক আছে এই ফোনটির, সেই স্পেক নিয়ে আলোচনা করব এবং এই স্পেকে এই ফোনটি কেনা যাবে কি না সেই বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করব। সো আশা করি আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন। ভিভো Y16 এই ফোনটির ডিজাইনের দিকে প্রথমে যদি আমরা খেয়াল করি, দেখবেন যে বক্সি শেপের একটি ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটির যে বিল্ড ম্যাটেরিয়ালস রয়েছে একটি প্লাস্টিক বিল্ডের বিল্ড ম্যাটেরিয়ালস, এবং পিছনের দিকটা একদম ফ্ল্যাট। মোটামুটি এখানে যে ডিজাইন দেখা যাচ্ছে এই ডিজাইনে আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, কিন্তু ফোনটি একটু চিপ কোয়ালিটির মনে হচ্ছে। এবং এর পিছনে রয়েছে দুটি ক্যামেরা। ফোনটির ওয়েট 183 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.2 mm। এই ফোনটির ডান দিকে পাবেন আপনারা ভলিউম বাটন এবং আনলক বাটন। আনলক বাটনের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট করে দিয়েছে, যেটার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা আনলক করতে পারবেন, লক করতে পারবেন। এই ফোনটির উপরের দিকে থাকছে সিম কার্ড স্লট এবং বাম দিকে একদম প্লেন, কিছুই থাকছে না। নিচের দিকে থাকবে 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। সো ওভারঅল দিক বিবেচনা করলে এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব মিলিয়ে ফোনটিকে 8-10-এর মধ্যে 5 দেওয়া যায়। এবং যে দামে লঞ্চ হয়েছে এই দামে যদি কোয়ালিটি মেনটেন করে তারা ফোনটা তৈরি করতো এবং প্রিমিয়াম লুক দিতে পারতো তাহলে আরও ভালো লাগতো। সো এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চির একটি IPS HD প্লাস ডিসপ্লে, যে ডিসপ্লেটি মোটামুটি খুবই অ্যাকুরেট। খুব একটা হাই এক্সপেকটেশন থাকলে আপনার এই ফোনটি না কেনাই ভালো, কারণ ডিসপ্লে IPS LCD ডিসপ্লে, LCD প্যানেল, HD প্লাস রেজুলেশন। তো এই দামের মধ্যে আপনাদের হাই কোয়ালিটির ডিসপ্লে পাবেন এই ধরনের আশা করলে কিন্তু মানে মোটামুটি ভুলই হবে আপনাদের, আমার যেটা মনে হয়। ওকে লেভেলের এই দামের মধ্যে ঠিকঠাকই আছে। এরপর আসি ক্যামেরা। এই ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে পিছনে, একটি 13 মেগাপিক্সেলের, একটি 2 মেগাপিক্সেলের। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 13 মেগাপিক্সেলের মেইন শুটার, এবং সামনের দিকে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। তো ক্যামেরা কি বলবো আর, অনেক জায়গায় দেখলাম, ঘাটাঘাটি করে দেখলাম, ওয়েবসাইটে দেখলাম এই ফোনটির যে ক্যামেরার কোয়ালিটি খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালোও না। আসলে যে খুব ভালো ক্যামেরার ছবি দিচ্ছে এমনটাও না, খুব যে খারাপ ছবি দিচ্ছে এমনটাও না, অর্থাৎ মিডিয়াম লেভেলের ক্যামেরা দিয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বলবো, ফ্রন্ট ক্যামেরা যদি 8 মেগাপিক্সেল দিত ভালো হতো। অ্যান্ড দেন আসি স্টোরেজ এবং র্যাম। এই ফোনটিতে দুটি র্যাম ভেরিয়েন্টে রিলিজ হয়েছে, 3GB এবং 4GB, এবং স্টোরেজ টাইপ হচ্ছে 32GB, 64GB এবং 128GB। পারফরমেন্স বিবেচনা করলে এই ফোনটিতে হিলিও P35 প্রসেসর ইউজ করা হয়েছে, সেই মন্দাত্তার আমলের হিলিও P35 প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে আর কী বা এক্সপেকটেশন করা যায়, এই প্রসেসরে কী বা এক্সপেকটেশন রাখা যায়? ডে টু ডে টাস্কে আপনারা ভালো ফলাফল পাবেন, কিন্তু যখনই আপনারা গেম খেলতে যাবেন, গেম আপনারা এই প্রসেসর দিয়ে ভালো মতো কোনো গেমই খেলতে পারবেন না। যেমন আপনার ফ্রি ফায়ার খেলতে পারবেন, কিন্তু পাবজি, কল অফ ডিউটি বা ভারী ভারী গেম এই প্রসেসর দিয়ে এই ফোনটিতে আপনারা খেলতে পারবেন না। কী হবে? ল্যাগ হবে, ফ্রেম ড্রপ হবে, গরম হয়ে যাবে, ফোন বারবার আটকাবে। সো এটা গেমিংয়ের জন্য না, এক কথায়। কিন্তু আপনার ডে টু ডে টাস্ক, ফেসবুক, ইউটিউব দেখা, ফেসবুকে স্ক্রল করা এবং কল করা, ভিডিও দেখা, মিডিয়া কনজিউমিং, এগুলোর জন্য ওকে, কোনো সমস্যা হবে না আশা করি। সো এই ফোনটি আসছে ফ্যান্টাস OS 12 এবং সাথে থাকছে অ্যান্ড্রয়েড 12-এর সাপোর্ট। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটিকে পাওয়ার আপ করার জন্য মাত্র 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এটি খুবই হতাশাজনক। দাম এই ফোনটির 15,999 টাকা, বাংলাদেশের অফিসিয়াল প্রাইস, কিন্তু এই ফোনটিতে মাত্র 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য। এটিতে আপনারা দেখবেন যে 3 ঘন্টা সময় লেগে যাবে আপনার ফোনটিকে চার্জ করার জন্য, কিন্তু চার্জ যাবে দ্রুত।
আপনারা যদি একটানা স্ক্রিন অন টাইম বলেন 5 ঘন্টা পাবেন, আর যদি ডে টু ডে টাস্ক ফেসবুক ইউটিউব এগুলো করেন সেক্ষেত্রে 1.5 দিন পাবেন। সো একটা কথাই বলবো, যদি আপনারা গেম খেলার জন্য ফোন নিতে চান বা এর পারফরমেন্সের জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা এখানে আসার দরকার নাই, আপনারা অন্যদিকে যান। আর যদি আপনারা এর কালার, এর ডিজাইন দেখে ফোনটি নিতে চান, সেক্ষেত্রে আপনারা ইউ ক্যান গো ইট। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করেন না, একটা করে সাবস্ক্রাইব করতে পারেন। আর দেন ওই যে একটা সাবস্ক্রাইব বাটন আছে, লাল বাটন, ওটা ক্লিক করে গাঢ় করে দেন। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।